গাছ থেকে নামিয়ে পুনরায় কাঁধে নিয়ে যখন রাজা চলতে আরম্ভ করলেন, তখন বেতাল তার সপ্তদশ গল্প বলতে আরম্ভ করল। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। হেমকূটনগরে বিষ্ণু শর্মা নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার ছেলের নাম ছিল গুণাকর। ছেলেটির দ্যুতক্রীড়ায় আসক্তি থাকায় ব্রাহ্মণ যা কিছু সঞ্চয় করেছিলেন তা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় শেষে প্রাণের দায়ে চুরি করতে আরম্ভ করল। তখন বিষ্ণু শর্মা রাগে, ঘৃণায় ও লজ্জায় তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তখন গুণাকর অনেক দেশ ঘুরে এক শ্মশানে উপস্থিত হয়ে দেখল এক সন্ন্যাসী যোগাভ্যাস করছেন। সে যোগীকে প্রণাম করে তার পাশে গিয়ে দাঁড়াল। যোগী তাকে দেখেই বুঝলেন এই যুবক ক্ষুধায় কাতর, তাই তার সংগৃহীত অন্ন ব্যঞ্জনপূর্ণ এক নরকপাল তার সামনে দিয়ে তাকে খেতে বললেন। গুণাকর বলল, প্রভু, এ খাদ্য গ্রহণ করতে আমার প্রবৃত্তি হচ্ছে না। তখন সন্ন্যাসী যোগাসনে বসে চোখ বুঝতেই এক যক্ষকন্যা সেখানে উপস্থিত হয়ে বলল, আদেশ করুন প্রভু। সন্ন্যাসী বললেন, এক ব্রাহ্মণ ক্ষুধায় কাতর হয়ে আমার আশ্রমে এসেছে, তার উপযুক্ত আহারের ব্যবস্থা করো। সন্ন্যাসীর আদেশ পাওয়া মাত্র যক্ষকন্যার মায়া বলে নিমেষের মধ্যে এক প্রাসাদ দেখা দিল। সে ব্রাহ্মণকে সেই প্রাসাদের মধ্যে নিয়ে গিয়ে ব্রাহ্মণের পক্ষে উপাদেয় অনেক রকম আহারে তাকে তুষ্ট করে সুদৃশ্য মণিময় এক পালঙ্কে তাকে শুতে দিয়ে তার চরণ সেবা করতে লাগল। গুণাকর পরম সুখে রাত কাটালো। সকালে ঘুম ভেঙে গেলে দেখল গতকালের কিছুই নেই। সে তখন অবাক হয়ে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল। সন্ন্যাসী বললেন, যক্ষকন্যা যোগবিদ্যার প্রভাবে এসেছিল। যে লোকের যোগবিদ্যা জানা নেই, যক্ষকন্যা তার কাছে থাকে না। এই কথা শুনে গুণাকর সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে বলল, প্রভু, আমাকে বলুন কিভাবে আমি সেই বিদ্যায় সিদ্ধ হতে পারি। সন্ন্যাসী তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, 40 দিন মাঝরাতে গলা অবধি ঠান্ডা জলে ডুবে থেকে একাগ্র চিত্তে এই মন্ত্রটি জপ করবে। গুণাকর সন্ন্যাসীর নির্দেশ মতো জপ করে তার কাছে এসে বলল, প্রভু, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি, এবার আদেশ করুন আর কি করতে হবে। সন্ন্যাসী বললেন, আরো 40 দিন জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে ওই মন্ত্র জপ করলেই তোমার মনের বাসনা পূর্ণ হবে। গুণাকর বলল, প্রভু, অনেক দিন হলো গৃহত্যাগ করে এসেছি, বাবা মাকে দেখতে বড়ই ইচ্ছা হচ্ছে। আগে বাবা মাকে দেখে আসি, তারপর আপনার নির্দেশ মতো কাজ করব। সন্ন্যাসীর অনুমতি নিয়ে গুণাকর বাড়ি গেল। অনেক দিন পর ছেলেকে কাছে পেয়ে বাবা মার আনন্দের সীমা নেই। মা আনন্দে কাঁদতে লাগলেন। তারা জানতে চাইলেন এতদিন সে কোথায় ছিল। তখন গুণাকর সমস্ত কথা খুলে বলল, এক সন্ন্যাসীর কাছে আমি এখন মন্ত্র সাধন করছি, তোমাদের দেখতেই এসেছিলাম, এবার আবার ফিরে যাব। শুনে মা বললেন, আমাদের এইভাবে দুঃখ দিয়ে চলে যাস না। যোগাভ্যাস করবার বয়স এটা নয়। ঘর থেকে সংসার করলেই যোগাভ্যাসের ফল পাবি। আমরা বৃদ্ধ হয়েছি, এখন আমাদের সেবা করাই তোমার পরম ধর্ম। গুণাকর শুনে একটু হেসে বলল, মায়াময় এ সংসার একেবারেই অসার।
মায়া প্রপঞ্চময়, এ জগতে কেউ কারো নয়, সবই ভুল। এ মায়ায় আবদ্ধ থেকে আমি লক্ষ্যভ্রষ্ট হব না। যে পথকে বেছে নিয়েছি তাকে ছাড়তে পারবো না। মায়ের শত কান্নাও তাকে আটকাতে পারল না। এই কথা বলে বাবা মাকে প্রণাম করে সে বাড়ি থেকে চলে গেল। সন্ন্যাসীর আশ্রমে গিয়ে আগুনের মধ্যে দাঁড়িয়ে জপ করেও কিন্তু কোনো ফল হলো না। গল্প এখানেই শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে বলল, মহারাজ, কেন ব্রাহ্মণ যুবক সব কিছু করেও সিদ্ধি লাভ করতে পারল না? বিক্রমাদিত্য বললেন, একাগ্র চিত্ত না হলে কোনো ফল লাভ হয় না। ব্রাহ্মণের নিষ্ঠার অভাব ছিল। নিষ্ঠা সহকারে কোনো কাজ না করলে তা সফল হয় না। বেতাল বলল, সে তো সন্ন্যাসীর আদেশ মতো কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করে নাই। কিভাবে প্রমাণ হবে যে তার একাগ্রতার অভাব ছিল? বিক্রমাদিত্য বললেন, যদি সে একাগ্র হতো তবে বাবা মাকে দেখবার জন্য অত ব্যস্ত হতো না। তার মধ্যে বাসনা ছিল। এই কথা শুনে বেতাল মনে মনে রাজার বুদ্ধির প্রশংসা করল এবং সঙ্গে সঙ্গে আবার সেই গাছে গিয়ে উঠল। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। অষ্টাদশ গল্প শুনতে হলে নজর রাখুন এই চ্যানেলে। ধন্যবাদ।